আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আলোচনা করতে হবে মুক্তার মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে আবু সাইদের বাবার সাথে, আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠিয়ে নিয়ে গিয়েছে ইলিয়াসের স্ত্রীর সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ কোনোভাবে রাজনৈতিক দল নয়। 1974 সালে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা বাকশাল কায়েম করে এই দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়া তন্ত্র চালু করেছিল। সারা দেশে সন্ত্রাস কায়েম করে জাসদের 30,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন 74 সালে আওয়ামী লীগ নেতা কর্মীদের লুটপাটের কারণে 15 লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। আওয়ামী লীগ যে শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন রক্ত ঝরিয়েছে বিষয়টা এমন নয়। আপনারা দেখেছেন 2006 সালে লগি বৈঠা দিয়ে, লাঠি দিয়ে, লগি দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে। সর্বপ্রথম আপনারা জানেন 2009 সালে বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভারতীয় আগ্রাসন পথের সহায়তায় আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় এক্সটেনশনের একটা ইমপ্ল্যান্ট একটা দল। ভারতীয়দের সহায়তায় আমাদের দেশপ্রেমিক বিডিআর সৈন্যদেরকে পিলখানাতে নৃশংসভাবে হত্যা করেছে। আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি যদি দিতে যাই, ইতিমধ্যে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে। আমরা সহজভাবে যদি বলতে চাই, 100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশনের এক ধরনের প্রেসার রয়েছে। 2014 সালে যখন বিএনপি নির্বাচনে আসে নাই তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 24 সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? মিডনাইট ইলেকশনের সময় ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে, বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না। আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি, এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মোদির বেতনভুক্ত কর্মচারী হিসেবে দেশটাকে পরিচালনা করেছে। আমরা দেশের হিস্সা এই জনগণের কাছে তুলে দিতে চাই। সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে, 5ই আগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক, এটা আজকেই শেষ হয়ে যাক। এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না।
আপনাদেরকে বলতে চাই, শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে, আরো যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছরও প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায় এই ক্ষমতা না জনতা, এই ইন্টারিম না জনতা, এই হাসিনা না জনতা, এই দিল্লি না ঢাকা। বাংলাদেশের মূলত অগ্রগতি সেই দিন থেকে শুরু হবে যেদিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ। আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম। আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেট করব। ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় না।